তো শেষমেশ তেল পেলাম। দুইটা ফুয়েল স্টেশনে গেলাম, ওখানে দুই জায়গায় তেল নাই। আমি আবার ভাবছিলাম যে আবার নতুন কোনো ইস্যু বাধাই দিল নাকি তেল আলারা, কারণ তেলের দাম কমিয়েছিল, এর ভিতরে বলে একবার তেল দেওয়া কয়েকটা পাম্প অফ করে দিয়েছিল। তবে সরকার পরিবর্তন হওয়ার কারণে না দিয়া থাকতে পারেনি, ওই সাহস আর পরে পাইনি। তবে এইটা খুব খারাপ একটা ইস্যু যে তেলের দাম কমলে অথবা কোনো একটা বিষয় কাহিনী হলেই দেখা যাচ্ছে ফুয়েল পাম্পে তেল দেওয়া বন্ধ করে দেয়, মানে ওর বাপের সম্পত্তি বন্ধ করে দেয়। ঠিক আছে, এই বাপের সম্পত্তির জন্য এতদিন আসলে সব কিছুর একটা ঝামেলা হয়েছিল। তো সেই জায়গা থেকে মোটামুটি বের হওয়া গিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি মানুষ বের হতে পারেনি, কারণ এতদিন একটা সিস্টেমে চলে আসছে, তো যার কারণে মানুষের ওই অভ্যাসটা এখনই সহজে যাবে না। আর এই হচ্ছে একটা মোড়, যেই মোড়টা আসলে খুবই বাজে অটোর কারণে। এইসব জায়গায় অটো থাকে, এইসব জায়গায় অটো থাকার কারণে এই জায়গায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়। দেখেন, প্রচুর পরিমাণে এখানে হচ্ছে অটো থাকে। আর এখানকার যে মোড়গুলো, এই মোড়গুলো কিন্তু ঘোরার কোনো অপশন নাই। এই দেখেন, কে কোন দিক দিয়ে যে মোড় ঘুরছে, এই পাশে যে মোড় ঘোরার যে অপশনটা, সেই অপশন কিন্তু নাই। যে যার মতো ঘুরাচ্ছে ঘুরছে, যে যার মতো ঘুরছে, এই একটা অবস্থা। তবে এই একটা অবস্থা এই বিভিন্ন দিকে, মানে কি বলবো, যখন স্টুডেন্টরা এখানে কন্ট্রোল করছিল, এটা হচ্ছে কুষ্টিয়া সোরহাট, কুষ্টিয়ার মেন পয়েন্ট। তো এখানে যখন স্টুডেন্টরা প্রথমে কন্ট্রোল করছিল, যে তখন কিন্তু এই জ্যামটা একদমই ছিল না, মানে পুরো ক্লিয়ার, সবাই নিয়ম অনুযায়ী ঘুরে যাচ্ছিল। তারপরে প্রতিটা অটো নির্দিষ্ট টাইমের ভিতরে ছেড়ে যাচ্ছিল, ঘন্টার পর ঘন্টা কেউ ওয়েট করছিল না। কিন্তু যখন আবার এই দায়িত্ব থেকে তারা সরে গেল, তো আমি বলছি না যে স্টুডেন্টরাই আজীবন দায়িত্ব পালন করবে, এমনটা না। মানে মানুষের যে শিক্ষা হয় না, এই জিনিসটা আসলে বোঝানো যায় না। মানে যে যেমনে পারছে তার মতো করে চালায় দিচ্ছে, মানে কোনো একটা মোড় যে রাউন্ড করে ঘুরে এসে যে মোড়টা নিতে হবে তা না, শর্টকাট মেরে দিচ্ছে। কিন্তু এদিক দিয়ে যে এই রাস্তার মানুষগুলো যাবে, এইটা মানে, আরে ভাই, যে ড্রাইভার, তার তো রাস্তার বিষয়গুলো মনে রাখা উচিত। রাস্তার যেই আইন শৃঙ্খলা আছে, সেই বিষয়গুলো তো তাকে মানতে হবে, তা না হলে আরেকজন কি চলবে না? তো এই বিষয়গুলো কেউই মানতে চায় না। সমস্যা হচ্ছে এইটাই। কিছুক্ষণ আগে আমি আসার সময় তেল নিতে আমি প্রথমে চলে আসছিলাম এই সামনে, তো এত করে তেল নিতে আসছিলাম, এসে দেখি দুইটা স্টেশনে তেল নেই, তেল ছিল না। তো আমি আবার ব্যাক করে ওই পিছনকার যেই তেল স্টেশনটা আছে ওখান থেকে তেল নেই, ওখান থেকে তেল নিয়ে আমি আবার আসছিলাম। কিছুক্ষণ যাই, তখন দেখি যে ওই অটোর সাথে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তো এর মেন কাহিনী হচ্ছে যে যেটা মোড়ের অপোজিট থেকে, মানে মোড় ঘুরে না এসে শর্টকাট আসতেছে অ্যাক্সিডেন্টটা করলো অটো রিক্সাটা। তো এই জিনিসগুলো আসলে, এই জিনিসগুলো তো আপনি যদি নিজে ঠিক না করেন যে হচ্ছে হ্যাঁ আমি আমার মতো করে আমি যেমনটা আমার করা উচিত সে তেমন করে আমি করবো, তেমন করে যদি না করেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। আর এটা কেউ ঠিক করতেও পারবে না। মানে আপনি যতক্ষণ নিজে ঠিক না হচ্ছে, ততক্ষণ আপনি কেমনে ঠিক করবেন? কোনো কিছু আপনি ঠিক করতে পারবেন? সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তো এটা হচ্ছে মেন বিষয়, যে যার যে জায়গা থেকে তারটা ঠিক হওয়া লাগবে, সবার এই বিষয়গুলো মানা লাগবে। রাস্তায় যারা চলে তাদেরকে রাস্তার নিয়ম মানতে হবে, তাহলে কিন্তু রাস্তার জ্যাম জট এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা রেহাই পাবো। তা না হলে কখনোই সম্ভব না এটা থেকে মুক্তি পাওয়া। তো এই হচ্ছে আমাদের অবস্থা। মানে কেন যে আমরা এইগুলো করছি, এগুলো আসলে মানে বলার মতো না। একটা দুর্ঘটনা হলে বা একটা সমস্যা হলে তখন আমাদের টনক করে যে হ্যাঁ না, এটা করা হয়, এটা করা উচিত হয়নি, এটা করা উচিত ছিল। উচিত যেটা ছিল সেটা তো আগে থেকে করা উচিত ছিল, তাই না? তো দুর্ঘটনা ঘটার পর অথবা সমস্যা ফেস করার পরে যখন এগুলো আসলে উচিত ছিল বা করা দরকার ছিল, এরকম বিষয়টা চলে আসে, তখন আসলে এই জিনিসটা খুবই মানে বোকামো মার্কা কথাবার্তা হয়ে যায়। যাই হোক, কাহিনী যেটা সেটা হচ্ছে যে নানান ধরনের সন্ধি থেকে ধান্দাবাজ চলছে এখনো। এই জিনিসগুলো আসলে মানুষের
রাস্তার জায়গা থেকে ঠিক না হলে আপনি কতক্ষণ মনে করেন যে মারে ধরে পিটাই ফুটাই কেস কাপ এইসব দিয়ে কতক্ষণ মানুষকে ঠিক রাখবেন? রাস্তার জায়গা থেকে যদি মানুষ ঠিক না হয়, কোনোভাবেই তো ঠিক হওয়া সম্ভব না, তা না, তাই না? খেলা বালু বালু হয়তো পার হওয়া যাবে না। একটা বের হলাম, আরো একটা আসবে। তো যাই হোক, আমাদের এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হবে। আর ভালো খারাপ দিয়েই মানুষ ঠিক আছে, কিন্তু আমাদের চলার পথে যে সমস্যাগুলো আমরা ফেস করি, এটা নতুনকে আমরা নিজেরাই চাই। সব রাস্তা থেকে আসলে ওভারটেকিং করাটা খুব চাপ হয়ে এই মাল যদি খাস করে ব্রেক করে, আপনি মনে করেন যে এটিএস টাকা যায়, আপনি পারবেন না, এত ব্রেক জায়গায় কষ্ট মারবে, মনে হয় আপনি পেট্রোল লাগান। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোটরসাইকেল ডিসকভার 125, দেখা যাক হতে পারে কিনা। একের পর এক আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আপনার মতামত জানাবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।